না, ওটা দেবে না। বেশ ওটা ধরো। দাদা। ও বেশ। ও ধরবে না। আমিও ধরতে পারবো না, ও দাদা ধরবে। এই দেখেন ছোট ছোট আলু নিয়েছি আজকে। দেশি আলু আছে, লাল আলু। ছোট ছোট লাল লাল ছোট ছোট দেশি আলু। এটা আমাদের ক্ষেতের আলু, আর এটা কিনে নিয়ে এসছে ছোট ছোট। ছোট আলু মানেই আলুর দম, আর এই আলুটা খেতে কিন্তু দারুণ টেস্ট। হ্যাঁ, আলুটা আগে আমি সেদ্ধ চাপাই দেবো। উনানটা ধরাই নিচ্ছি। এই হাঁড়িতে আলুটা আমি সেদ্ধ করে নেব, জল দেবো। তো আলু দেখলেই আলুর দম খেতে ইচ্ছা হয়। ছোটোগুলোই দেব, ছোট ছোটোই ভালো হবে। মা, আপনার পছন্দের রান্না আজকে রান্না হবে, আলুর দম। হ্যাঁ, জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো, সেদ্ধ করে নেব। বন্ধুরা আজ নতুন দুনগে দিয়ে রানবো, কয়টা লইয়া আসছি, খাইয়ে দেখি দুনগের কিরকম গন্ধ। এ তো দারুণ গন্ধ আসে, কি সুন্দর গন্ধটা। অল্প কয়টা নিয়ে আইছি, যারকে লইলাম। কি সুন্দর দুনগে, কি সুন্দর গন্ধ। এত দিন লাগবে না। হ্যাঁ, এখনো কয় না, দেরি আছে। আমার মেশিন নামাই দিছি, এবার আমার বাটাবাটি শুরু হবে। আদা হাত একটু লম্বা করে দিয়ে বাড়ো, নাহলে মধ্যমটা গর্ত হয়ে যাচ্ছে লাগবে। আগেই গর্ত করে ফেলাইছে। হ্যাঁ? তো ঠাকুমা এই দেখ, শোন আমার কাছে, শোন কথা। এই গর্ত কেন হয়েছে, একটা দোষ আছে। গরু তখন গরু ছিল, এখনো গরু আছে, গরু বানতে গেছে। আরে গরু, দিয়ে সেই গরুর গোস পিটাবে কি দিয়া? গরুর নুরাটা নিয়ে যেয়ে পিটাইছে। নুরাটা ভেঙে গেছে। সেই নুরা দিয়ে বাড়তে বাড়তে এই খাল করে ফেলেছে। গরুর গোছের দ্বারে মুগুরটা ধুয়ে আইছে, এটা যেন সেটা গরুর গোশটা হাইতে নিয়ে গেছে। আর পাইলাম না, কি করব? আর ঘরে কিছু পাইলাম না, কিছু না, তার আর গেল ভাই। এত বড় লম্বা ফুটাটা ছিল। রসুন জিরে আর ধনে, এই যে আমাদের ক্ষেতের ধনে, এটা যা সুন্দর সেন্ট। এদিকে আলু সেদ্ধ হতে হতে মশলাগুলো এদিকে রেডি করে নেব। শুকনো লঙ্কা না, অল্প ঝালই দিলাম, আলুর দমে তো আর বেশি ঝাল মা, তোমার শিলনোড়াতে কিছু ছবি আছে তুমি জানো? হ্যাঁ, শিলনোড়াতে কিছু ছবি আছে বলো তো? মাছের, এই যে মাছের চোখটা সব ক্ষয় হয়ে হয়ে আমরা বেটে বেটে খাইয়ে ফেলাইছি মাছটারে। মশলা সব রেডি, এবার আলু ছুলবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এই জায়গায় বসি। ভালো লাগবে, একই হবে। একটা টিপ দিয়ে দেবা, নাইলে ভিতরে কিছু ঢুকবে না, গোটা গোটা আলুরই কর। একটা একটা এই টিপ। ঝুলতে এখন কত সময় লাগবে? আলুটা আমরা ছুলে নিচ্ছি দুজনে মিলে। ভাইপোকে ডাকো, হ্যাঁ কাকাকে ডাকো। হ্যাঁ ডাক, দেখিস কেন আর কত একটু অংশ। টিপ দিয়ে দিও, নাইলে আলুর ভিতর ঢুকবে না, গোটা আলু রান্না। আচ্ছা, ওই তো ওইটাই গুরু পাখি খুব খুব করবে, তারপরে লাস্টে যখন সবাই ডাকবেন নিয়ে কবে
কুকু কুকু এরকম ভালো লাগে। ওই যে একটা এই সুন্দর ভুবনে কত কিছু পাখির ডাক, সকাল হইলে কত সুন্দর লাগে পাখি ডাকে, কত রকম পাখি নানান রকম সুরে ডাকে। ও মা, এই আলু ছুলতে ছুলতে দিয়ে আমরা দুজন বুড়ো হয়ে যাবো। তুমি এবার আমি বুড়ো হয়ে যাবো। এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলে হবে? বুড়ো তো হয়ে গেছি, আমার নাতি হয়েছে, নাতি ঠাকুমা ঠাকুমা করে ডাকে, এত ও, সুন্দর ডাকটা। এত তাড়াতাড়ি? আমার যেমন নাতি হইছে, নাতি বড় হইছে, বিয়ে দিছি, তারপরে পুতি হইলো, পুতিও অনেকটা বড় হইলো। বাচ্চাল আমি তো পুতি মনে হয় দেখতে পাই। আমার নাতি আমার এখন কি সুন্দর ডাকে, আহা হারে, ডাকটা শুনলে আমার পরানটা জুড়ায় যায়। আমারে ও ডাকে, থামনি থামনি বম্মা। থামনি। আমার বম্মা বম্মা। কি করছো তুমি? দুষ্টু দুষ্টু। ও প্যান্টটা তো উল্টো পরে এসছো তুমি। কাজ করে। লেজ হইছে। তুমি কি করো? কুয়ো বানাচ্ছে। বলো কাজ। ও কাজ বলে, বলে কাজ। আমার লেখা জায়গা আবার খুঁচিস না। কচুক ও ভাই, একটু মাটি দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। হলুদ। হলুদ দেন, ও বাটবে। হলুদ তুমি বাটবা? ওরে কপাল, আমি কই হলদি, আমার সোনা দেই কই ও হলুদ। দূর বসার। এখানে বসো, আসো আসো আসো, বসো এখানে বসো, বসো ভালো হয়ে বসো। বাবু হয়ে কেমন করে বাবু হয়ে বসছে তাহলে? ওই দেখো বাবু হয়ে বসছে। দেখেছো বাবু হয়ে, আই তো। এই নাও ঝুড়ি নাও, এই ঝুড়িতে উঠা হয়েছে ঝুড়ি। ঝুড়িতে কি আর চামচে কি আর টমেটো ওঠে? তোমার সাইজ দেখো, উঠবে না মানে? ওই দেখো তুলে দিয়েছে। উঠেছে? বাহ 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 বাহ। ও হলুদের পর লবণ দিতে হয় নাকি? বাবা ওই দেখ, ওই দেখো টমেটো রান্না করছে ও। আর নাও রসুন নাও। ও জানে না রামটা। ওই তো খুন্তি। রসুনটা ছাড়ি দাও নাই বলে ফেলে দিল। ও শুধু লবণ আর হলুদ রান্না করবে বোন। নুন দিয়ে হলুদ দিয়ে মিশাচ্ছে। ওই দেখো হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। খাই দাও বম্মাকে খাই দাও, একটু বম্মাকে খাই দাও। রসুন দেও না? কিছু টমেটো লাগবে, আমাদের ক্ষেতের টমেটো কি সুন্দর দেখেন, সেরি টমেটো দিয়ে দেবো। একটা কাটা কেটে নি। এই যে আমি দুইটা জালি জালি শাক আনতে লাগছি, নানান রকমের, ইয়ে দিয়ে একটু জোল রান্না। রান্না করে দেবো। হয়। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, সর্ষের তেল, পাতা, গরম মশলা, এলাচ, দুটো দারচিনি আর লবঙ্গ, পেঁয়াজ, টক দই, টক দইয়ের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, ভালো করে এটাকে ফাটাই নেব। এবার দেবো রসুন বাটা। রসুন বাটাটা আগে দিলাম, কাঁচা গন্ধটা থাকবে না, একটু ভাজা ভাজা করে নেব। এবার দেবো জিরে আর ধনে বাটা, লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, টমেটো, পরিমাণ মতন লবণ,
হলুদ, কষাই নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো আমি টক দই। টক দই একটু জল দিয়ে দেবো। টক দই দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম ভালো করে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু। এবার দেবো আমি আদা বাটা, তখন দিই নাই, এখন দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তোমার ঝুড়ি শেষ? ওই তো দেশে এটারে কুলোটা। ঝুড়ি এই যে বাইয়ে দিল। ঝুড়ি শেষ তোমার? দেখ কি করলো ভাই। ও রুটি বানাচ্ছে এখন। ওরে বাবারে, রুটি রুটি এইখানে আসো, এইখানে 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 এইখানে। ওইটাতে দেখছিস ফিরিটাতে বেলতে হয়, সেও জানে। বলু আগে বাবু হয়ে বসো, দেখ বাবু একদিন দেখা দিছি। বসো না, বাবু হয়ে বসো, এমনি করে বসো। বেশ ঠিক আছে ঠিক আছে, বসো 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 না বসো না, বাবু হয়ে বসো। গরম মশলাটা বেটে নেব। সামান্য একটু চিনি দেবো। তুমি একটু রুটি গেলো, এই দেখো আমি বেলি, এই দেখো। গরম মশলা বাটা হয়ে গেছে, এবার নিয়ে দিয়ে দেবো। চলো আমাদের আলুর দম হয়ে গেছে, এবার নামাই নেব। আলুর দম দিয়া মুড়ি খাই। খুব সুন্দর হয়েছে। মুড়ি দিয়া খান খাইতে পারবেন, ভাত দিয়ে খান খাইতে পারবেন, রুটি পরোটা ইয়া দিয়েও খাওয়া যাবে। খুব সুন্দর হয়েছে। আর আলু পাইলে আপনারা ঘরে করিয়ে খাইয়ে থাকবেন, যে কত স্বাদ লাগে। খুব ভালো হয়েছে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন।